পানির পিপাসা লাগবে না। তো সেদিন এমন একটি ঘটনা ঘটবে, যারা ইসলামে নতুন করে কোনো কিছু আবিষ্কার করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন সেগুলোর বাইরে মন গড়া আরও কিছু আবিষ্কার করেছে, অপব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, তাদের অবস্থা কি হবে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, অর্থাৎ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের সবার আগে উপস্থিত থাকব, আমি অনেক আগে থেকে সেখানে উপস্থিত থাকব। ইয়ারিদু আলাইয়া নাসুন, আমার কাছে অনেকগুলো মানুষ সেখানে আসবে, আমার কাছে আগমন করবে। আরিফুহুম ওয়া আরিফুনানি, আমিও তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা আড়াল হয়ে যাবে, একটা দেওয়াল হয়ে যাবে, দেওয়ালের মতো একটা আড়াল হয়ে যাবে, অর্থাৎ কেউ কাউকে আর দেখবে না বা কথা বলতে পারবে না, এরকম আর কি। ফাকুলু, অতঃপর আমি বলবো, আসহাবি আসহাবি, আমি বলবো এরা তো আমারই উম্মত, আমার সঙ্গী সাথী, আমারই উম্মত। ফায়ুকালু, অতঃপর বলা হবে, অর্থাৎ অন্য হাদিসে আছে ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি, হে রাসূল আপনি তো জানেন না, মা আহদাসু বা'দাক, আপনার পরে, আপনি যখন দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে চলে এসেছেন তখন তারা নতুন নতুন কত কি যে সৃষ্টি করেছে তা তো আপনি জানেন না। ফাকুলু, অতঃপর আমি বলবো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপর আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, কোন হাদিসে আছে লিমান গায়্যারা বাদি, আমি বলবো দূর হও যারা আমার পরে, আমি দুনিয়া থেকে চলে আসার পরে তোমরা যারা আমার দিনকে পরিবর্তন করে ফেলছো, তোমরা যা খুশি তাই করেছ, তোমাদের ইচ্ছা মতো নতুন নতুন জিনিস আবিষ্কার করেছ, এই জন্য তোমরা দূর হয়ে যাও। এই হাদিসটা হলো অত্যন্ত ভয়াবহ একটি হাদিস, যে ইসলামে কোনো কিছু কম বেশি করা যাবে না, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেটুকুই আমাদের করতে হবে। আমরা বেশি বুঝলে হবে না, সব মনে করে অনেক বেশি করে, যেমন ফরজ নামাজগুলো আমরা ইচ্ছা মতো রাকাত বাড়াইতে পারি না, আমাদের ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারি না, ঠিক তদ্রুপ অন্যান্য সকল কাজগুলি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, তাহলেই এইটাই হবে সঠিক পথ। তো এই জন্য ঈমান এই জন্য দরকার আমাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফে এই হাদিসটা আছে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা